Hello friends, subscribe Live Story Bangla, press the bell icon button and never miss another update. Thank you. স্ক্রিনে যাকে দেখছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের একজন উদীয়মান চলচ্চিত্র এবং টিভি অভিনেতা। হ্যাঁ, ইনি হচ্ছেন আরিফিন শুভ। আরিফিন শুভ 1982 সালের 2 ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। আরিফিন শুভ 2015 সালে অর্পিতা সমাদ্দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি একজন ফ্যাশন ডিজাইনার। শুভ বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে, পরবর্তীতে কাজ করেন টিভি নাটকেও। চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে জাগো চলচ্চিত্রের মাধ্যমে। আমি সময় নষ্ট করছি সেটা আপনাকে কে বললো? ও, সময় নষ্ট করছে না? তো কোত্থেকে আসলে একটু শুনি। ফুটবল খেলতে গিয়েছিলাম। ফুটবল খেলতে? ওই লাফাঙ্গা ছেলেদের সঙ্গে তুমি ফুটবল খেলতে গিয়েছিলা? ওরা লাফাঙ্গা? আপনি জানেন? আপনি ওদের সাথে খেলেন না, আমি ওদের সাথে খেলি। আপনি ওদের সাথে থাকেন না, আমি ওদের সাথে থাকি। প্লিজ দেখেন, আপনি না জেনে কথা বলবেন না তো। আর আপনি আপনাকে নিয়ে টেনশন করেন, আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না। এরপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে খলনায়কের চরিত্রে সাকিব খান ও জয়া আহসানের বিপরীতে দেখা যায় তাকে। এই ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক দর্শক জনপ্রিয়তা। আরিফিন শুভ 2005 সালে মডেলিং শুরু করেন। 2007 সালে প্রথম তিনি মুস্তফা সরোয়ার ফারুকের হ্যাঁ না নাটকে অভিনয় করেন এবং 2008 সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে কাজ করার মাধ্যমে তিনি তার অবস্থানকে শক্ত করেন। আমি তো একটা প্রেমে পড়ে গেছি। তাই নাকি? ভালো করছো, ভালো করছো। মালটাকে মাল বলতেছিস কেন? আমাদের ফ্রেন্ড আছে না স্যার সান্টু, হ্যাঁ, ওর বোন সাইমা। সাইমা ভালো তো, তোমার পছন্দ কিন্তু ভালো। কত দূর? দূর তো অনেক দূর। বাবা তুমি তো ভালোই করছো। এইভাবে একের পর এক তিনি টিভি নাটকে অভিনয় করতে থাকেন। 2007 থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 70টিরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন। আরিফিন শুভর চলচ্চিত্রে অভিষেক ঘটে খিজির হায়াত পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে। এই ছবিতে তিনি নায়ক ফেরদৌসের সাথে অভিনয় করেন। এরপর 2013 সালে মুক্তি পায় শফিউদ্দিন শাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রটি, যেখানে তিনি সাকিব খান ও জয়া আহসানের সাথে তাল মিলিয়ে চমৎকার অভিনয় করে সবার নজর কাড়েন। এরপর থেকে তিনি চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ও মনোযোগী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। পরবর্তীতে একই বছর তিনি দেবাশিস বিশ্বাসের ভালোবাসা জিন্দাবাদ ছবিতে অভিনয় করেন, যা ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করে। চোখের আলোয় আমি দেখেছি তোমায়, এ দুটি চোখের বাহিরে হৃদয় দিয়ে আজ দেখছি তোমায়, হৃদয় দিয়েছি ছাইরে। এরপর থেকে শুভ একের পর এক ছবি উপহার দিতে থাকেন চলচ্চিত্র প্রেমীদের। 2014 সালে মাহিয়া মাহির সাথে তার প্রথম ছবি অগ্নি মুক্তি পায়। যা বাবা, উল্টো চোর কোতোয়ালকে ঝাড়ি দিচ্ছে। হ্যাঁ ম্যাডাম, মরার যদি এতই শখ তাহলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলে কেন? নিজের সিকিউরিটি যদি দিতে না পারো তাহলে এসব রিপোর্ট করো কেন? একই বছর তিনি আরো 3টি চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলো হলো শাহাদাত হোসেনের মন বুঝে না, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এর তার কাটা ও আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত ছবিগুলো। তারকাটা ও কিস্তিমাত ছবিতে অভিনয় করে শুভ নিজেকে একজন অ্যাকশন হিরোর আদলে
আত্মপ্রকাশ ঘটান পর্দায়। শুভ 2015 সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন ও ওয়ার্নিং চলচ্চিত্রে অভিনয় করেন। ছুঁয়ে দিলে মন ছবিটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায় এবং এর জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন এবং সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে। 2016 সালে মুক্তি পায় আশিকুর রহমান পরিচালিত মুসাফির ও অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব ছবিটি। মুসাফির ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মার্জান জেনিফার এবং মুসাফির ছবিটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে, দেনা ঠাই একটু হেসে ভালোবেসে। এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে, দেনা ঠাই একটু হেসে ভালোবেসে। অস্তিত্ব ছবিটিতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। তবু বারে বারে এই ছবিটিও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আর নয় অজানা এ প্রেমের ঠিকানা, তবু বারে বারে বলতে ইচ্ছে হয়। 2014 সালে অগ্নি ছবিতে সঙ্গীত শিল্পী কণার সাথে একটি গানে কণ্ঠ দিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও আত্মপ্রকাশ করেন। নিয়তি ছবিতে আরো একটি গানে তিনি প্লেব্যাক করেন এবং তার সহশিল্পী ছিলেন সিয়মন। বর্তমানে আরফিন শুভর হাতে রয়েছে অনেকগুলো ছবি, এগুলোর মধ্যে রয়েছে নিয়তি, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক এবং মৃত্যুপরী। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে পুলিশের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে দীপঙ্কর সেনগুপ্তের ঢাকা অ্যাটাক ছবিটি, যা 2017 জুন মাসে মুক্তি পাবে। এবং আরফিন শুভ আরও কাজ করছেন জুনায়েদ রেজার মৃত্যুপরী ছবিতে। নায়ক আরফিন শুভ, তার পথচলা ছিল অনেক কষ্টের। প্রথমে মডেলিং, এরপর টিভি অভিনেতা এবং সর্বশেষ চলচ্চিত্রের নায়ক। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি নিজেকে বাংলাদেশের চলচ্চিত্রের একজন থ্রিলার অ্যাকশন নায়ক হিসেবে নিজের অবস্থানকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যার তুলনা তিনি নিজেই। বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা।